বাঞ্ছারামপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাধানগর কালিকাপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসার মেধা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠ চত্বরে মেধা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাধানগর কালিকাপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উজানচর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ফরিদ মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক। তিনি বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা দাখিল পরীক্ষা সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করবে এবং আরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা সার্থক হবে। মনে রেখো, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষা বাস্তব জীবনে কোনো প্রভাব ফেলবে না, বরং একমাত্র প্রকৃত শিক্ষাই পারে সমাজ, দেশ ও জাতির মানোন্নয়ন করতে। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বাঞ্ছারামপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন সরকার, সাবেক মেম্বার মোবারক হোসেন, আব্দুল হামিদ, চানমিয়া মেম্বার শামসুল হক ওরফে জামাত মেম্বার আব্দুল বাতেন, আব্দুল মোতালিব, খবির উদ্দিন, মোহাম্মদ মোতালিব মাস্টার, তোফাজ্জল মাস্টার, কামাল হোসেন, শাহ মোয়াজ্জেম সহ মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিশেষে পুরস্কার বিতরণ ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া শেষে মিষ্টি বিতরণ করা হয়। কল্পনাও করতে পারি নাই যে এরকম সুন্দর সুন্দর ব্রিজ হবে, যে ব্রিজ দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাকা রাস্তা দিয়ে আমরা সেখানে পড়াশোনা করবো শিক্ষা প্রতিষ্ঠানে। এটা কল্পনা করা যায় না। এখন কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যেমন এখন তারুণ্য উৎসব হচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে তারুণ্য উৎসবের মূল স্লোগান এসো দেশ বদলায়, এসো পৃথিবী বদলায়। এবং বদলাইতে হলে কি লাগবে? মেধা লাগবে। আগে ছিল কোনো এক সময় তরবারির যুগ ছিল, পেশি শক্তির যুগ ছিল, তাই না? এখন সেই পেশি শক্তি তরবারির যুগ, অস্ত্রের যুগ না, এখন যোগ দখল করেছে মেধা। এই মেধায় যে এগিয়ে যাবে সে নেতৃত্ব দেবে, মেধায় যে এগিয়ে যাবে সে পৃথিবী নেতৃত্ব দেবে, মেধায় যে এগিয়ে যাবে সে সীমার বাইরে অর্থাৎ মহাকাশ জয় করবে। মেধার যোগ। আমার দৃঢ় বিশ্বাস যে এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং সেই মেধাটা কাজে লাগাতে হবে ভালো কাজে। যারা বিদায় নিয়েছ, বিদায় সে বিদায় না, ক্ষণিকের জন্য হয়তো চলে যাচ্ছ তোমরা, পরবর্তী একটা বড় প্রতিষ্ঠানে করার জন্য তোমরা চলে যাবে, কিন্তু পুনরায় যারা এই এলাকার মানুষ প্রতিষ্ঠান যারা তোমাকে ডেকে নিয়ে আসে, এই স্কুলের অনার বোর্ডে বিল বোর্ডে যাতে তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে যে এই শিক্ষার্থী গোল্ডেন ক্লাস পেয়েছে। কি এই শিক্ষার্থীরা এই জন্য প্রস্তুত আছে তো? এই জন্য কি করতে হবে? বিদায় নিয়ে আরেকটি কথা বলেছেন আমাদের সম্ভবত রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেছেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করে আদ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে দেবে আমার না থাকার মাঝে। ওই যে বললাম, তুমি যখন এখান থেকে ভালো রেজাল্ট করে চলে যাবে, তোমার না থাকার মাঝে বিলবোর্ডে তোমার নামটা সহ হবে। মৌসুমী মৌ, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য অন্যের পক্ষে। সঙ্গেই থাকুন।